ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আমি তোমাদের ব্যাচে নাম্বার সিস্টেম করাচ্ছিলাম। তো অ্যাট ফার্স্ট নাম্বার সিস্টেমের কিছুটা অংশ তোমাদের বাকি আছে শেষের দিক থেকে। তো সেই পোর্শনটা তোমাদের আমরা করিয়ে দিই, ঠিক আছে? সেই পোর্শনটা কিছুটা করিয়ে দিয়েছি, আর যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই মূলত আমরা শুরু করব। কিন্তু অ্যাট ফার্স্ট যারা একদমই জানো না এই টপিকটা, তারা প্রথম থেকে দেখো, পুরোটাই শিখে যাবে যে এইগুলো অঙ্ক কী করে করতে হয়, রাইট? চলো দেখো, প্রথম কোশ্চেন। এগুলোকে ডিভিজিবিলিটির অঙ্ক বলা হয়। এখানে দেখতে হয় যেমন কোশ্চেনগুলো এরকম লেখা থাকে, দেখো বলে যে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 5 ফ্রম 1 to 200। বলেছে 1 থেকে 200-র মধ্যে 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দিয়ে ভাগ করা যায় এমন কতগুলো সংখ্যা আছে। তো এগুলো সলিউশন করা খুবই সহজ। এগুলো সলিউশন কী করে করবে বলো? যদি স্টার্টিং ফ্রম 1 থাকে, ভালো করে শোনো, যদি 1 থেকেই শুরু করার কথা বলা হয়ে থাকে কোশ্চেনে, তাহলে সেই কোশ্চেনটাতে ঝামেলার কিছু নেই। শুধু জাস্ট 200-কে 5 দিয়ে ভাগ করে দেবে। যেহেতু তোমাকে দেখতে বলেছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে, তাই 5 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কত বেরোবে বলো? 40। হ্যাঁ, তোমাদের নোটে কিন্তু এই অঙ্কটা 31 নম্বরে আছে, রাইট? তোমাদের নোটে 31 নম্বরে আছে। দেখো শেষের দিক থেকে 31 শুরু করো, নাম্বার সিস্টেমের পেয়ে যাবে। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে বলো? 40টি। চলো সেকেন্ড কোশ্চেন। আবার দেখো বলেছে হাউ মেনি নাম্বারস, তোমাদের নোটের 32 নম্বরের অঙ্ক। বলেছে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 7 ফ্রম 1 to 500। বলেছে 1 থেকে 500 এর মধ্যে, 1 থেকে শুরু করে 500 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 7 দ্বারা বিভাজ্য, মানে 7 দিয়ে ভাগ মেলে এমন কতগুলো সংখ্যা আছে 1 থেকে 500-এর মধ্যে। যেহেতু শুরুটা তোমাকে 1 থেকেই করতে বলেছে, তাহলে তুমি ডিরেক্ট 7 দিয়ে ভাগ করো 500-কে। ভাগফল যত বেরোবে সেটাই হবে তোমার আনসার। যদিও মুখে মুখে ভাগ করা যায়, তাহলে মুখে মুখে ভাগ করে দেখি কত হচ্ছে ভাগফল। 7 7 49, 7 1 7। তার মানে এরকম কতগুলো সংখ্যা রয়েছে বলো? 71টি সংখ্যা রয়েছে। রাইট আনসার 71 হবে। চলো তোমাদের নোটে 33 নম্বর অঙ্ক। বলেছে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 2 ফ্রম 1 to 1000। তাহলে কি করবে বলো? যেহেতু 1 থেকে শুরু করার কথা বলছে, 2 দিয়ে দেখতে বলেছে, তাহলে ডিরেক্ট ভাগ করে দাও, কত আনসার হবে বলো? 500। তাহলে এরকম কতগুলো সংখ্যা রয়েছে বলো? 500টি। তাহলে ডিরেক্ট ভাগ করে দেবে, যেটা আনসার আসবে সেটাই হবে উত্তর। এখানে তোমাদের নোটের 34 নম্বরের অঙ্ক। শুধু এখানে একটু কারেকশন করে নাও, ফ্রম 1 to 400 বলেছে, ঠিক আছে? বলেছে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 2 and 3 ফ্রম 1 to 400। এখনও পর্যন্ত এক একটা সংখ্যার কথা বলেছিল। দেখো এখানে শুধুমাত্র বলেছিল 2 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে। তার আগের কোশ্চেনটা তুমি যদি ফলো করো, তোমাকে বলে যে 7 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে। কিন্তু বর্তমানে আমরা 34 নম্বর কোশ্চেনে আছি। সেই কোশ্চেনটাতে তোমাকে জিজ্ঞাসা করেছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ দুটো ডিজিট দিয়ে দিয়েছে। যখনই 2 এবং, তাহলে এটাকে বলা হয় অ্যান্ড। অ্যান্ডের নিয়ম ভালো করে মনে রাখো। অ্যান্ড এর নিয়ম, অ্যান্ড থাকলে কি করতে হয় সেটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। দেখো অ্যান্ডের নিয়ম, যেহেতু বলেছে 2 এবং 3 দ্বারা কতগুলো সংখ্যা আছে, তাহলে তোমাকে এলসিএম অফ 2 and 3 নিতে হবে। এলসিএম অফ 2 and 3 কত বলো? 6। তাহলে তোমাকে খুঁজে বের করতে বলেছে 1 থেকে 400 এর মধ্যে কতগুলো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তুমি কি করবে? 2 এবং 3-এর এলসিএম দিয়ে এটাকে ভাগ করে দেবে। এটাই বললাম অ্যান্ডের নিয়ম। অ্যান্ডের নিয়ম কি বলো? এলসিএম দিয়ে ভাগ করতে হয়। তাহলে এলসিএম দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত বেরোবে? 6 ছক 36, 4 40, 6 ছক 36। ভাগ করে দেখো, ভাগফল 66 বেরোবে। তাহলে এরকম কতগুলো সংখ্যা রয়েছে বলো? 66টা সংখ্যা রয়েছে। তাহলে অ্যান্ডের নিয়ম বুঝতে পেরেছো? অ্যান্ড থাকলে কী করতে হয় বলো? এলসিএম বের করতে হয়, তবে সেটা দিয়ে চেক করতে হয়। দেখো এবার হচ্ছে অরের নিয়ম। আগেরটা ছিল অ্যান্ডের নিয়ম, এবার হচ্ছে অরের নিয়ম। এবার তোমাকে বলেছে, শোনো ভালো করে,
বলেছে 1 থেকে 500 এর মধ্যে ফ্রম 1 to 500 2 অথবা 3 দ্বারা বিভাজ্য এমন কতগুলো সংখ্যা আছে। তাহলে অরের নিয়মটা একটু বড় হয়। অরের নিয়মটা কি? 2 অথবা 3, এই কথার মানে কি? ধরো 2 অথবা 3 যদি বের করতে বলে, তাহলে প্রথমে 2 দ্বারা চেক করবে 2 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা রয়েছে 1 থেকে 500 এর মধ্যে। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো রয়েছে আমাকে কেউ বের করতে বলতে পারবে? তাহলে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কী করে বের করতে হয় বলো। 500কে 2 দিয়ে ভাগ করে দেখতে হয়, তাহলে কত বের হয় ভাগফল বলো? 250। তাহলে তুমি বলতে পারবা 250টি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে। নেক্সট কোশ্চেন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো রয়েছে, এটাও বলা সহজ খুব। 3 বলেছিলাম না, 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা রয়েছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। 3 × 48, 2 20, 3 6 18, মানে 166টি সংখ্যা রয়েছে। এবার এই ক্ষেত্রে না এলসিএমটা বের করতে হবে তোমাকে, এলসিএমটাও বের করে নিতে হবে। এলসিএম অর্থাৎ এলসিএম বলতে 2 এবং 3-এর এলসিএম কত বলো? 6। তাহলে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটাও তোমাকে বের করতে হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে বলো? 500কে 6 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে। 6 8 48, 2 20, 3 6 18, 83টি। 3টে জিনিসই বের করতে হবে। যেহেতু 2 অথবা 3 বলেছে, তাহলে 2 দ্বারাও বের করতে হবে, 3 দ্বারাও বের করতে হবে, এবং 2 আর 3-এর লসাগু 6 দ্বারাও বের করতে হবে। এবং তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা ইউজ করতে হবে বলো? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কী করতে হবে বলো? যোগ করতে হবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যোগ করতে হবে, এবং সেখান থেকে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ লসাগুটা বিয়োগ করতে হবে। তাহলে 250 আর 166 যোগ করলে কত হবে বলো? 350, 416, 416 থেকে 83 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে বলো? 3, 8 আছে 11 হবে, 3 হলে আর থাকলো 1, 3, তাহলে 333টি সংখ্যা রয়েছে। তাহলে সঠিক আনসার হবে কত বলো? 333। তাহলে অরের নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা হলে আসছে, যেটা একটু লেন্দি যায়, কিন্তু এটা খুব সহজ। যদি তোমাকে কেউ বলে, আমার কথা ভালো করে শোনো, 5 অথবা 6 দ্বারা বিভাজ্য সংখ্যা বলো, তাহলে তুমি প্রথমে 5 দিয়ে বের করবে কতগুলো আছে, 6 দিয়ে বের করবে কতগুলো আছে, এবং এই 5 এবং 6-এর লসাগু 30, সেই 30 দিয়ে বের করবে কতগুলো আছে। 3টা জিনিস বেরিয়ে যাবে, প্রথম দুটোকে যোগ করে এই 30-এরটা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে, তাহলেই সঠিক আনসার বের হবে। এটা কেন হয়? কেন হয়? ধরো কেন হয় যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, মনে করো একটা ভেন ডায়াগ্রাম আঁকো, ভেন ডায়াগ্রাম দিয়েই তোমরা বুঝতে পারবে। মনে করো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যারা, তাদেরকে তোমরা বললা, মানে যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে বললা তোমরা এই এ নামক ঘরে থাকো। কি বললা বলো? এ নামক সার্কেলের মধ্যে চলে আসো। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সব এই সার্কেলের মধ্যে এসে দাঁড়ালো। 2 আসলো, 4 আসলো, 6 আসলো, 8 আসলো, 10 আসলো। কেন? কারণ এটা 2 দ্বারা বিভাজ্য। আর তুমি কি বললা? যে তুমি আরেকটা সার্কেল আঁকলা, এটা মনে করলা এই সার্কেলটার নাম দিলা বি সার্কেল, এবং তুমি এই সার্কেলটার মধ্যে 3 দ্বারা যত সংখ্যা আছে তাদেরকে রাখলে, অর্থাৎ এই সার্কেলের মধ্যে কাদেরকে রাখলে? 3, 6, 9, 12, 15, 18, এই যে যারা 3 দ্বারা বিভাজ্য তাদেরকে তুমি এই সার্কেলের মধ্যে রাখলে। তাহলে সবাই বুঝে গেছে। তাহলে বলো তো দেখি, এই কমন সার্কেলের মধ্যে কারা থাকবে? তার মানে কমন সার্কেলে কারা থাকবে? যারা এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে, অর্থাৎ 2 এবং 3 দ্বারা বিভাজ্যগুলো, মানে যে 2 দ্বারাও বিভাজ্য, যে 3 দ্বারাও বিভাজ্য, তারাই থাকবে। তার মানে আলটিমেটলি এখানে কারা আছে? আলটিমেটলি এখানে আছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে, অর্থাৎ 2 এবং 3-এর লসাগু 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ওই কমন পোর্শনের মধ্যে থাকবে। কিন্তু তোমাকে এবার কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে এমন সংখ্যাগুলো চুজ করো যেগুলো 2 অথবা 3 দ্বারাই বিভাজ্য, অর্থাৎ হয় 2 নতুবা 3 দ্বারা, অর্থাৎ দুটো যেন একসঙ্গে কখনোই না হয়, অর্থাৎ এই কমন পোর্শনটা
কোনোভাবেই নেওয়া যাবে না। সে স্পেশালি 2 দ্বারা বিভাজ্য হতে হবে, নতুবা সে 3 দ্বারা বিভাজ্য হবে। সে দুটোর কমন পোর্শন অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য হতে পারে না। তার জন্যই তো বলেছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা চুজ করো, নতুবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা চুজ করো। তুমি একসঙ্গে নিতে পারো না। তার জন্য আমরা কি করলাম, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করলাম, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করলাম, তাদেরকে যোগ করলাম এবং যোগ করে সেখান থেকে কমন পোর্শনটাকে বিয়োগ করে দিলাম। আর কমন পোর্শনটার মধ্যে কে থাকে, ওই দুটোর যে লসাগু সেটাই থাকে। অর্থাৎ এখানে 2 আর 3 নিয়েছো, অর্থাৎ কমন পোর্শনের মধ্যে কারা থাকবে, 2 এবং 3-এর লসাগু যে অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ওই কমন পোর্শনের মধ্যে থাকবে। আর ওটাকে তো নেওয়া যাবে না, তার জন্য বিয়োগ করতে হয়েছে। এটাই হচ্ছে এটার পিছনে থিওরি। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো, এবার বলেছে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 5। বলেছে কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, ফ্রম 20 টু 100। 20 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 5 দ্বারা বিভাজ্য। এবার কিন্তু 1 থেকে শুরু বলেনি যে তুমি ডিরেক্ট ভাগ করে দিয়ে আনসার বলে দেবা। যদি এখানে 20 থেকে না থেকে যদি 1 থাকতো, 20-র বদলে যদি 1 থাকতো, তাহলে ডিরেক্ট আমরা 100কে আমরা 5 দিয়ে ভাগ করে দিতাম আর বলে দিতাম 20টি সংখ্যা আছে। কিন্তু নেই তো, আছে কি? নেই। এখানে তো স্টার্টিং ফ্রম 20 থেকে শুরু করতে বলেছে। তাহলে যখনই 1 না থেকে অন্য কিছু থাকবে তখনই কনসেপ্টে পরিবর্তন চলে আসবে। সবগুলো দেখো, এর আগে যা করেছি আমি সবগুলো দেখো স্টার্টিং ফ্রম 1, সবগুলো দেখো এর আগে যা যা করেছি আমি স্টার্টিং ফ্রম 1, যা যা করেছি দেখো সবগুলো স্টার্টিং ফ্রম 1। এবার স্টার্ট কত থেকে করতে বলেছে বলো? 20 থেকে করতে বলেছে। 20 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। এবার কি করবা? আচ্ছা, ফ্রম 20 টু 100 এই কথাটার মানে কি? 20 থেকে শুরু করো, গুনতে শুরু করো, 100 অবধি গুনতে গুনতে যাও এবং বলো যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে। অর্থাৎ তোমাকে 20কেও নিতে বলেছে, 25কেও নিতে হবে, 30কেও নিতে হবে, 35কেও নিতে হবে, 45কেও নিতে হবে, 50কেও নিতে হবে, 55কেও নিতে হবে, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100 এতগুলো সংখ্যা তুমি 5 দ্বারা বিভাজ্য পাবে। সেটাই তোমাকে বের করতে বলেছে যে 20 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য আছে। তো কটা আছে বলো? তাহলে 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে বলো? 16টা। এখানে না হয় সাধ্যের মধ্যে ছিল, গুণে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু যখন বড় বলবে, এখন যদি আমি তোমাকে বলতাম 20 থেকে 1000-এর মধ্যে বলো, তাহলে তুমি কতক্ষণ বসে গুনতে? তাহলে এটার একটা প্রপার ম্যাথ রয়েছে, সেটা তোমাকে শিখতে হবে। দেখো অ্যাট ফার্স্ট তুমি কী করবে, যেহেতু 20 থেকে বলেছে, দেখো তাহলে 20কে তুমি 5 দিয়ে ভাগ করবে, কত বেরোলো বলো? 4, লিখে দেবে 4। তারপরে 100 বলেছে, 100কেও 5 দিয়ে ভাগ করবে। কেন 5 দিয়ে ভাগ করছি? 5 দ্বারা বিভাজ্য নিতে বলেছে তাই। 20 হলো। আমাদের একটা না ছাড়া পড়েছে, কোনটা ছাড়া পড়েছে বলো দেখি? 35-এর পরে আমি 45 লিখে দিয়েছি, 40টা কোথায় যাবে? 40ও তো 20 দ্বারা বিভাজ্য সংখ্যা, সরি 40ও তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এরকম 17টি সংখ্যা আছে। মাফ করবেন বন্ধুগণ, এখানে 40 নিতে আমি ভুলে গেছি, ঠিক আছে? হলো, তাহলে দুটো সংখ্যা পাবে, একটা ফার্স্ট পয়েন্ট, এটার নাম কি আমি দেখলাম বলো? এটার নাম রাখলাম ফার্স্ট পয়েন্ট, আর এটার নাম রাখলাম কি আমি বলো? লাস্ট পয়েন্ট। বুঝলি সবাই? তাহলে কি করবে বলো? ফর্মুলা এখানে একটা ইউজ হবে, কি ফর্মুলা ইউজ হবে? লাস্ট প্লাস ফার্স্ট, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1।
লাস্ট থেকে 20, 20 থেকে 16 4 বাদ দাও প্লাস 1 করে দাও, তাহলে কত হলো বলো? 16 প্লাস 1 মানে কত হলো বলো? 17। তাহলে এরকম 17টি রেখেছি। দেখো গুণেও আমরা 17টি পেয়েছি আর ফর্মুলা ইউজ করেও 17টা পেয়েছি। তাহলে কি হলো বলো? তাহলে 20 থেকে 100-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে বলো? 17টি সংখ্যা আছে। বুঝেছো? আচ্ছা, এখানে যেহেতু ফ্রম 20 to 100 বলেছে, তার জন্য আমরা ফার্স্ট পয়েন্টকেও ইনক্লুড করেছি, লাস্ট পয়েন্টকেও ইনক্লুড করেছি। ফ্রম কথার মানে কি? 20 থেকে শুরু করো 100 অবধি যাও। নিজে 20 যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে 20কেও তুমি গুনো। নিজে 100 যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে তোমাকে 100কেও গুনতে হবে, কারণ ফ্রম টু 100 বলেছে। এখানে যদি ফ্রম না বলে বিটুইন বলতো তাহলে আমরা এন্ড পয়েন্ট দুটোকে নিতাম না। অর্থাৎ এখানে যদি এরকম বলতো বিটুইন 20 to 100 যদি বলতো বন্ধুগণ, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টকে নিতাম না। তাহলে আমরা সেক্ষেত্রে কী করতাম? 20কে আমরা 5 দিয়ে ভাগ করতাম, 4 হতো, 1 যোগ করে দিতাম, 5 হয়ে যেত। তোমরা বলবে যে নিতাম না, আবার 5 কেন যোগ করছো দাদা? তাহলে 1 বিয়োগ করো। আরে না, 1 যোগ করতে হবে। ঠিক আছে, এর পিছনে লজিক আছে, বলবো। এবার 100 আবার 5 দিয়ে ভাগ করতে বলেছে, 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল মিলে গেছে বন্ধুগণ। যেহেতু ভাগ মিলে গেছে তাই 1 বিয়োগ করে দিতে হবে, 19। এটা আবার কোন নিয়ম হয়ে গেল? এটাই নিয়ম। তাহলে 19 মাইনাস 5 প্লাস 1, তাহলে কত হলো বলো? 14, একে 15টি, তাহলে 15টি আসবে। দেখো উত্তরও মিলে গেল। কারণ সেক্ষেত্রে 20কে নেবো না আর 100কে নেবো না, দুটো বাদ দিলে কত থাকবে? দুটো বাদ দিলে সেই 15টিই তো থাকবে। ভালো করে বোঝো ব্যাপারগুলো, ঠিক আছে? আমি এবার তোমাদেরকে ছবি এঁকে বোঝাবো ফ্রম আর টু এর, ঠিক আছে? পরের অঙ্কটার ক্ষেত্রে বোঝাবো, ঠিক আছে? এখন তোমাদের 50%, 30%, 40% ক্লিয়ার হয়েছে আমি কী বলতে চেয়েছি। পরের অঙ্কটা যখন করাবো 100% ক্লিয়ার হবে। 100% না হলে 80% তো হবেই। চলো, চলে এসছে বিটুইন। দেখো ওই অঙ্কটাই দিয়ে দিয়েছি শুধু বিটুইন লিখে, যাতে তোমরা বিটুইনটা বুঝতে পারো। আচ্ছা, মনে করো আমি দুটোর মধ্যে পার্থক্য বোঝাচ্ছি, ঠিক আছে? ফ্রম 20 to 100, একটা শূন্য বেশি গেল, ফ্রম 20 to 100 বোঝাচ্ছি। আর বিটুইন, দেখো এগুলো কিন্তু সহজ জিনিস, কিন্তু কিন্তু দেখো যে আমি তখন কি করে দিয়েছিলাম বুঝতে পারোনি। বিটুইন 20 to 100, এই দুটো জিনিস বোঝার চেষ্টা করো। মনে করো নাম্বার সিস্টেম আছে, মনে করো এটা নাম্বার লাইন, এখানে মনে করো নাম্বার লাইন। তাহলে ফ্রম 20 আমি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নেব কিন্তু, হ্যাঁ 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নেব। তাহলে প্রথমে মনে করো 20, তারপরে 25, তারপরে 30, এভাবে করে চলতে 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 95, 100। 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা গুনবো এইভাবে করে, এইভাবে। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে তো 25 থেকে শুরু, এখানে 20, এখানে তো এখানেও লেখো 20 থেকে 25, 30 থেকে শুরু করে 100। তোমাকে না সবসময় এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, নাম্বার সিস্টেমের এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। অর্থাৎ তুমি এখান থেকে দাঁড়িয়ে এই দিকে যাওয়ার চেষ্টা করবে, এই 100-র উপর দাঁড়িয়ে এই দিকে আসার চেষ্টা করবে। এই রেঞ্জের বাইরে তুমি যেতে পারো না। এখানে 20কে নেওয়া যাবে না কিন্তু বন্ধুগণ, 20কে নেওয়া যাবে না। 20 থেকে তাকিয়ে এদিকে যেতে হবে, 100 থেকে তাকিয়ে 100 থেকে এদিকে যেতে হবে। এটাই তোমার সিচুয়েশন। এই রেঞ্জের মধ্যে তোমাকে থাকতে হবে, কারণ তোমাকে বলে দিয়েছে না 20 থেকে 100-র মধ্যে। তাহলে এই ক্ষেত্রেও এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এই ক্ষেত্রেও রেঞ্জের মধ্যে থাকতে হবে। কিন্তু ফ্রমের ক্ষেত্রে শর্তটা কি বলো? ফ্রমের ক্ষেত্রে শর্তটা কি? ফ্রমের ক্ষেত্রে শর্ত হচ্ছে এন্ড পয়েন্টকে নিতে পারো তুমি, এন্ড পয়েন্টকে তুমি নিতে পারো। যদি পয়েন্টকে তুমি নিতে পারো যদি সে শর্ত পূরণ করে। শর্ত পূরণ করা মানে যদি সে
এই ক্ষেত্রে শর্ত যেহেতু 5 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে যদি সে শর্ত পূরণ করে। আর এটার ক্ষেত্রে কি হবে বলো, এন্ড পয়েন্টকে তুমি নিতে পারো না, যেহেতু বিটুইন বলেছে মধ্যে থাকতে হবে। এন্ড পয়েন্টকে তুমি নিতে পারো না, নিতে পারো না, পারো না। এন্ড পয়েন্টকে তুমি নিতে পারো না মানে, তার মানে কি এই ক্ষেত্রে তো সহজ হয়ে গেল ব্যাপারটা। 20কে আমি 5 দিয়ে ভাগ করলাম, 4 ভাগ মিলে গেছে, যেহেতু তার মানে প্রথম বিন্দুটা শর্ত পূরণ করেছে, সেটাকে আমি নিতে পারি, তার জন্য আমি 4 রেখে দিলাম। লাস্ট পয়েন্টটা 100, এটাকে 5 দিয়ে ভাগ করলাম, আর ভাগফল মিলে গেল, শর্ত পূরণ করেছে, তাহলে এটাকে আমি নিতে পারলাম। এই ক্ষেত্রে সিম্পলি সূত্র তো আমরা জানি, 20 লাস্ট পয়েন্ট মাইনাস, সূত্র কিন্তু একটাই, লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট প্লাস 1। তাহলে 20 মাইনাস 4 প্লাস 1, 17 হয়ে গেল। কিন্তু বিটুইনের ক্ষেত্রে একটা সমস্যা আছে, দেখো 20কে আমি 5 দিয়ে ভাগ করলাম, ভাগ মিলে গেছে, তার মানে শর্ত পূরণ করেছে, 5 দ্বারা সে বিভাজ্য, কিন্তু যেহেতু এন্ড পয়েন্টকে আমি নিতে পারি না, তার জন্য আমি 1 যোগ করে দেবো এখানে 5, মানে আমরা 1 যোগ করে পরের পয়েন্টে চলে এসেছি, 25-এ চলে এসেছি। এখানে যদি কেউ ভাগ করে 4 বের করলো, ধরো যদি কেউ 1 বিয়োগ করতো, তাহলে সে 3 পেত, তার মানে সে কোথায় চলে যেত, উল্টো দিকে চলে যেত, 15-এর উপরে চলে যেত। কিন্তু তোমাকে আমি কি বললাম, তোমাকে তো রেঞ্জটা তোমার 20 থেকে 100-এর মধ্যে না, তোমাকে তো 20 থেকে 100-এর মধ্যে থাকতে হবে, ছিটকে তো তুমি বাইরে চলে যেতে পারো না। যখন তুমি 1 বিয়োগ করবে তখন তুমি 3 পাবে, 3 পাও মানে কি তুমি 15-তে চলে গেছো অলরেডি, সেটা কি হচ্ছে 20-র উল্টো দিকে রয়েছে, আর তোমাকে তো যেতে হবে 20 থেকে 100-এর দিকে। বোঝো ব্যাপারটা, তোমাকে তো যেতে হবে 20 থেকে 100-এর দিকে, আর তুমি উল্টো দিকে। তোমাকে বললো তুমি একজন পুলিশ, তুমি মনে করো একজন পুলিশ, এটা তুমি পুলিশ, এই যে তুমি পুলিশ, হ্যাঁ, মাথায় তোমার টুপি আছে, হ্যাঁ, আর এই যে মনে করো একটা চোর, চোর, তোমাকে, তুমি পুলিশ, তোমার উদ্দেশ্য চোরের দিকে ভাগা, তুমি যদি উল্টো দিকে চলতে শুরু করো তাহলে কি হবে, হবে না। তাহলে তোমাকে এখানে বলেছে 20 থেকে তুমি 100-এর দিকে গুনতে গুনতে যাও, 20, 25, 30, 40, 45, 50 এভাবে করে গুনতে গুনতে যাও, তা না করে তুমি কি করলা, উল্টো দিকে 15, 10 এদিকে চলে আসছো, হবে, হবে না। তার জন্য কখনোই এখানে কিন্তু বিয়োগ করা যাবে না। তোমার মনে হতে পারে এন্ড পয়েন্ট তো নিতে হবে না, বিয়োগ করে দিই, না 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 না, যোগ করতে হবে, এটাই হচ্ছে তার কারণ। এবার দেখো, এবার এবার দেখো, এবার লাস্টের পয়েন্টটা দেখি আমরা, ফার্স্ট পয়েন্ট মানে লাস্টের পয়েন্টের ব্যাপারটা, 5 দিয়ে ভাগ করলাম, শর্ত মিলে গেছে, শর্ত পূরণ করে দিয়েছে। যতই শর্ত পূরণ করুক, যেহেতু বিটুইন কথাটা লেখা আছে, তার জন্য তুমি এন্ড পয়েন্টকে নিতে পারো না। তাহলে তুমি যেহেতু নিতে পারো না, তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে বন্ধুগণ, বিয়োগ করতে হবে। এখন যদি তুমি যোগ করো তাহলে তোমার কি হয়ে যাবে, যোগ করলে তুমি এই দিকে চলতে শুরু করবা, তোমাকে তো এর মধ্যেই থাকতে হবে, তোমাকে তো 100-এর মধ্যে থাকতে বলেছে, তাই না? তুমি যদি এখানে যোগ করে দাও বাই চান্স, তাহলে 21 হয়ে যাবে। তাহলে 21 হয়ে যাওয়া মানে কি জানো, 5 দিয়ে গুণ করে দেখো তো, 105-এ চলে যাওয়া, অর্থাৎ তুমি এর রেঞ্জের বাইরে চলে গেছো। তোমাকে থাকতে হবে কি এই রেঞ্জের এই দিকে, তার জন্য। তাহলে এই দিকে যেহেতু এই দিকে যেতে হচ্ছে, এই দিকে যেতে হচ্ছে, তার জন্য যোগ করতে হলো। আর এদিকে ফাইনাল পয়েন্টের দিকে, লাস্ট পয়েন্টে যদি এই দিকে যেতে হচ্ছে, তার জন্য বিয়োগ করতে হলো। দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল একটা থিওরি বা একটা কনসেপ্ট, যেটা কেউ বুঝতে পারে না, সবাই বলে দেয় এইভাবে করতে হয়, তাই করতে হয় না বন্ধুগণ, না। তাহলে সূত্র কি হলো, কত, 19 মাইনাস 5 প্লাস 1, তাহলে যেহেতু 19 মাইনাস, সূত্র একটাই, যে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, তাহলে কত হলো বলো, 14 প্লাস 1 ইকুয়াল টু কত হলো বলো, 15টি। বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। দেখো বলেছে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 7 ফ্রম 79 টু 253। 79 থেকে 253-র মধ্যে কতগুলো সংখ্যা আছে 7 দ্বারা বিভাজ্য। তাহলে সেই, এবার তুমি ফ্রম যেহেতু বলেছে, সেটা যদি শর্ত মেনে চলে, 279 থেকে 253, দেখো এখানে ছবি দেখো, 79 এখানে আছে, 253 এখানে আছে। 79 থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো,
আরেকজন এখানে দাঁড়িয়েছে, তাহলে তোমাকে 79 থেকে 253-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি এই দিকে চলার চেষ্টা করবা, আর এন্ড পয়েন্ট থেকে তুমি এই দিকে চলার চেষ্টা করবা। তাহলে যে কোনো নাম্বার লাইনে এদিকে যেতে গেলে তো যোগ করতে হবে, আর এদিকে যেতে গেলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। বাস, এবার 79-কে তুমি 7 দিয়ে ভাগ করে দেখো। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো, 11, মানে 7 11 77 হচ্ছে। তার মানে তুমি এখানে আছো। 79 থেকে যেতে বলেছে, তুমি যখন ভাগ করলে ভাগ তো মিললই না, প্লাস তুমি রেঞ্জের বাইরে হয়ে গেছো। কী করে বুঝলাম, এই দুটোকে গুণ করে দেখো তো কত হচ্ছে, এই দুটোকে গুণ করলে 77 হচ্ছে, তুমি রেঞ্জের বাইরে চলে এসছো। তাহলে তোমাকে কী করে 1 যোগ করে রেঞ্জের ভিতরে ঢুকতে হবে। তার জন্য 1 যোগ করেও 12 হয়ে গেল এদিক যেতে গেলে। আর 253-কে ভাগ করো তো 7 দিয়ে, 3 7 21, 4 43, 3 7 21, 3 7 21, 4 43, 6 7 42, মানে 36। আচ্ছা বলো তো, এই ক্ষেত্রে তুমি রেঞ্জের ভিতরে আছো না বাইরে আছো, কোথায় আছো? তুমি কিছু না বুঝতে পারলে 36-কে 7 দিয়ে গুণ করে দেবে। 6 7 42 2, হাতে থাকলো 4, 3 7 21 আর 4 25, 252। দেখো তুমি রেঞ্জের ভিতরেই আছো। তার মানে এটাতে কিছু করার দরকার নেই, তুমি তো অলরেডি ভিতরেই আছো, বিয়োগ কেন করবা? হ্যাঁ, তুমি এখানে কিন্তু টুক করে বিয়োগ করে দিও না, বিয়োগ করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ তুমি অলরেডি রেঞ্জের ভিতরেই আছো, 252-তে আছো তুমি। যে 36টা তুমি বের করেছো, তার মানে তুমি 252-তে আছো, বুঝতে হবে এইভাবে, ঠিক আছে? তাহলে বিয়োগ করতে যাবো না, এটা ঠিকই আছে। এই ক্ষেত্রে যোগ করতে হবেই, কারণ তোমাকে রেঞ্জের ভিতরে যেতে হবে। তাহলে আনসার কী হবে, 36 - 12 + 1, তার মানে কত হলো, 25টি। চলো নেক্সট কোশ্চেন। বলেছে হাউ মেনি নাম্বারস আর ডিভিজিবল বাই 7 বাট নট বাই 3। বলছে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা যেন বিভাজ্য না হয়। মানে 7 দ্বারা বিভাজ্য থাকবে ঠিক আছে, কিন্তু 3 দ্বারা যেন বিভাজ্য না হয়। কি বলতে চাইছে ওরা, মানে এমন সংখ্যা চুজ করতে হবে যারা 7 দ্বারা বিভাজ্য, কেন 3 দ্বারা বিভাজ্য যেন না হয়। মানে 21 টাইপের সংখ্যা নেওয়া যাবে না, 42 টাইপের সংখ্যা নেওয়া যাবে না, কারণ এগুলো 7 দ্বারা বিভাজ্য, আবার 3 দিয়েও বিভাজ্য। ওরা বলেছে শুধুমাত্র 7 দিয়ে হবে, বাট নট বাই 3, 3 দ্বারা হবে না। সিম্পলি 7 বলতো বের করে দিতে পারতাম, সিম্পলি 3 বলতো বের করে দিতে পারতাম, কিন্তু এবারে ওরা কঠিন কন্ডিশন দিয়েছে, বলেছে 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বাবু বিভাজ্য হবে না। অর্থাৎ তুমি 21 নিতে পারো না, 42 নিতে পারো না, 63 নিতে পারো না, ঠিক আছে? তারপরে তুমি 84 নিতে পারবে না, কারণ এগুলো 7 দ্বারা তো বিভাজ্য বটে, কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হয়। কিন্তু এখানে কি বলেছে, নট বাই 3। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো প্রথমে বের করে নিতে হবে। অর্থাৎ 93 থেকে 548-এর মধ্যে কতগুলো 7 দ্বারা সংখ্যা আছে সেটা বের করে নিতে হবে। তাহলে সেটা বের করার জন্য কী করতে হবে, প্রথমে নাম্বার সিস্টেম এঁকে নিতে হবে। এখানে 93-এর ঘর আর এখানে 548-এর ঘর। তো তোমার টার্গেট কি, এই ঘরের মধ্যে থাকা। যদি তুমি বাই চান্স লেফটের দিক থেকে, মানে এখান থেকে যদি ঘরের বাইরে হয়ে যাও, 1 যোগ করে ঘরের ভিতরে ঢুকবে। এখানে যদি বাই চান্স ঘরের বাইরে হয়ে যাও, 1 বিয়োগ করে ঘরে ঢুকবে। আর ঘরের মধ্যে থাকলে কিছু করার দরকার নেই। প্রথমে 93-কে ভাগ করো 7 দিয়ে, ভাগ করলে কত হবে বলো, 7 × 91, তার মানে তুমি বাইরে আছো, 93-এর মধ্যে যেতে হবে। তাহলে তুমি 1 যোগ করে দাও, 14। 548-কে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে বলো, 7 7 49-এর 5 থাকলে কত বলো, 5 48, 6 7 42, তার মানে তুমি 548 অবধি পৌঁছাতেই পারো নি, তার মানে তুমি ঘরের মধ্যেই আছো। বিশ্বাস না হলে 7 আর 76-কে গুণ করে দেখো, দেখো 548-এর কম আসবে। দেখো 76 × 7 করলে 6 7 42-এর 2, আর থাকলো 4, 7 7 49 আর 4 53, 532, দেখলে ভিতরেই আছো। আচ্ছা আমাদের মনে হয় ভুল হয়েছে একটু, ধরো তো দেখি তো, 7 7 49, 5 58, 7 8 56, 8 হবে এখানে। এটাকে যদি গুণ করো 7 8 56, মানে
7 56 6 আর থাকলো 5 546। তাও তুমি গুণ করে দেখো, 546 পেয়েছো, মানে 548-এর মধ্যেই তো আছো, তাহলে এটাকে কিছু দরকার নেই। তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে আমি কেউ বলতে পারবে? তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে 78 - 14 + 1, এটাই সূত্র। তাহলে কত হলো? 65টি আছে। কিন্তু মনে রাখো কেবল 7 দ্বারা বেরিয়েছে, কিন্তু তোমাকে not/3 এই কন্ডিশনটাকেও তো হোল্ড করাতে হবে, এই কন্ডিশনটাকে তো স্যাটিসফাই করাতে হবে। তাহলে কি করে করবা? তার মানে তোমাকে কি করতে হবে? 21, 42, 63 এই ধরনের সংখ্যাগুলো নেওয়া যাবে না। তাহলে এই ধরনের সংখ্যা কতগুলো আছে তুমি কি করে বুঝবা? তার মানে তোমাকে 7 and 3 এর এলসিএম কত বলো? 21। তাহলে 21 দ্বারা বিভাজ্য যতগুলো সংখ্যা আছে সেটাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এবারে 21 দ্বারা বিভাজ্য বের করো। তাহলে 93কে 21 দিয়ে ভাগ করলো, তাহলে 3 বেরোচ্ছে, 63 না? 4 করলে 84, 4 বেরোবে। তাহলে 4 করলে 84, তার মানে অলরেডি তুমি পেছনে আছো, 1 যোগ করে ভিতরে চলে যাও। এবার হচ্ছে 548কে তুমি 21 দিয়ে ভাগ করো, 21 দুগুলো 42, থাকে কত বলতো? 12। 500 এখানে ভাগ করে দেখো তো কত হচ্ছে। 548কে 21 দিয়ে ভাগ করে দেখো, 21 দুগুলো 42, 42 থাকে কত বলো? 12, 128। 6 দিয়ে করো, 6 1 6, 6 দুগুলো 12, 126, 2। তাহলে কত হলো বলো? 26। তাহলে কতগুলো আছে বলো? 26টি। তাহলে 21 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? 21 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? তাহলে 21 দ্বারা বিভাজ্য আছে 26 - 5 + 1, তার মানে 22টি আছে। তার মানে 65টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, আর 21 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো বলো? 22টি। তাহলে আমি তোমাকে কি বললাম? 21, 42, 63, অর্থাৎ 21 দ্বারা বিভাজ্য যত সংখ্যা আছে সেগুলো নেওয়া যাবে না। তাহলে সঠিক আনসার হবে, তারপরে সঠিক উত্তর হবে কত? তাহলে সঠিক উত্তর হবে 65 - 22, কত হলো বলো? 43। হ্যাঁ বন্ধুগণ, অবশ্যই এখানে কনসেপ্টের উপর তোমাকে জোর দিতে হবে। কনসেপ্টটা কি? যখনই তোমাকে বলবে 7 দ্বারা বিভাজ্য কিন্তু not/3, তখন তুমি যেটা দ্বারা বিভাজ্য সেটা প্রথমে বের করবে, আর 3 দিয়ে বের করার দরকার নেই, 7 আর 3-এর লসাগুটা দিয়ে বের করে নেবে 21, সেটাকে বিয়োগ করবে। দেখো সুন্দর সুন্দর কিন্তু কনসেপ্ট শিখছো। এর পিছনে লজিক কি? ধরো তুমি বললা এই যারা 7 দ্বারা বিভাজ্য তারা চলে আয় রে, এই সার্কেলের মধ্যে থাক। তারা সেই সার্কেলের মধ্যে সবাই, এই যে সব সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এই সার্কেলের মধ্যে এসে জমা হলো, এই সার্কেলের মধ্যে এসে জমা হলো। তারপরে তুমি বললা এই যারা 3 দ্বারা বিভাজ্য তারা এই সার্কেলের মধ্যে এসে জমা হরে, সেই সমস্ত সংখ্যা যারা 3 দ্বারা বিভাজ্য তারা ধরো এখানে এসে জমা হলো। তাহলে এই মিডিল পোর্শনে কারা আছে কেউ বলতে পারবে? দাদা এই মিডিল পোর্শনে আছে 7 এবং 3 উভয়ের দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে সেই সমস্ত সংখ্যা যারা 7 দিয়ে বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তুমি বলবে হ্যাঁ দাদা, সেই সমস্ত সংখ্যা যারা দুটো কন্ডিশনই হোল্ড করছে। তার মানে তারা কারা? তাহলে এটা যেহেতু 7-এর ঘর, এটা যেহেতু 3-এর ঘর, তাহলে কমন পোর্শনে কারা থাকবে? কমন পোর্শনে থাকবে তাদের এলসিএম, অর্থাৎ 21 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ কমন ঘরটা হবে 21-এর ঘর। তাহলে তোমাকে কী করতে হবে? 7 দ্বারা সংখ্যা বের করতে হবে, মানে এই সার্কেলটাকে মান বের করতে হবে। তার জন্য তুমি সার্কেলের মান প্রথমে বের করলে, সেটা হলো 65। সেখান থেকে কী করতে হবে? এই কমন পোর্শনটাকে বাদ দিয়ে দিতে হবে, কমন পোর্শনটাকে, কারণ শুধুমাত্র 7 দিয়ে চাই আমি। তাহলে যে কমন পোর্শনটা সেটা বের করলাম কত বলো? 22টি, সেটা বাদ দিয়ে দিলাম। কেউ কিন্তু এবার এই পুরো বিটাকে বিয়োগ করার চেষ্টা করো না, কিন্তু পুরো বিকে কিন্তু বিয়োগ করা সম্ভব না ওই এ থেকে। শুধুমাত্র এই কমনটাকে বাদ দিয়ে দাও, তাহলে শুধুমাত্র 7গুলো পড়ে থাকবে, যারা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য, নট 3 দ্বারা।
বুঝেছ? আশা করি বুঝে গেছো। একটু বারবার দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য টোটাল নাম্বার অফ ইন্টিজার্স, মানে সংখ্যা কতগুলো আছে এটাই বলেছে, পূর্ণ সংখ্যা কতগুলো আছে, ইজ বিটুইন 180 to 100, ঠিক আছে, বোথ 9 and 6। তাহলে এইটা তোমাদের 40 নম্বর অঙ্ক, এটা তোমার বাড়িতে করে নেবে, ঠিক আছে। তোমাকে কী করতে হবে বলো তো, যেহেতু 9 এবং 6 দুটো দ্বারাই বিভাজ্য বলেছে না, এখানে বইতে সম্ভবত এখানে একটু কারেকশন করে নাও, এখানে ফ্রম 100 to 200 লেখা আছে, দেখো 40 নম্বর অঙ্কে ফ্রম 100 থেকে 200 হবে। 40 নম্বর অঙ্কটা তোমাদের ওখানে লেখা আছে নোটসে, সেটা দেখে দেখে অঙ্কটা করো, বাড়িতে করবে। এখানে যদি বোথ 9 এবং 6 বলেছে, তার মানে অ্যান্ডের কন্ডিশন বলেছে, তার মানে কিসের কন্ডিশন বলেছে বলো, অ্যান্ডের কন্ডিশন। আর অ্যান্ডের কন্ডিশন বের করতে গেলে তোমাকে কি বলেছি, 9 আর 6 লসগু বের করলেই হবে, লসগুর কন্ডিশনটা বের করলেই হবে। তাহলে 9 আর 6 লসগু কত বলো, 18। তাহলে তুমি 18 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করবে, 100 থেকে 200-র মধ্যে 18 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে সেটা বের করলেই হবে। তোমাকে অ্যান্ডের কন্ডিশন শিখিয়েছি না আমি প্রথম দিকে, সেই অ্যান্ডের কন্ডিশনে দিয়েছি। এখানে যেহেতু স্টার্টিংটাই হচ্ছে 100 থেকে, তার জন্য, ঠিক আছে, শুধুমাত্র 100 দ্বারা বের করলেই হবে, এটাও সহজ। 41 নম্বর বলেছে বিটুইন 100 and 500 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 225। বলেছে 1000 থেকে 5000-এর মধ্যে কতগুলো সংখ্যা 225-এর দ্বারা বিভাজ্য আছে। এটা তোমরা অনেকেই ভুল করে দেবা, শুধুমাত্র একটা জিনিস তোমাদের মাথায় এখনো ক্লিয়ার হয়নি বলে। কি বলো দেখি, বলো দেখি কি বন্ধুগণ, মনে করো এটা নাম্বার লাইন, ঠিক আছে, মনে করো এটা নাম্বার লাইন। তাহলে তোমাকে কী করতে হবে, 1000 থেকে শুরু করে 5000-এর মধ্যে দেখতে হবে। তাহলে 1000 থেকে এই ভিতরে থাকতে হবে, 5000 থেকে এই ভিতরে থাকতে হবে, এবং একদম ভিতরেই থাকতে হবে। বিটুইন কথাটা বলার মাধ্যমে ওরা পরিষ্কার করে দিয়েছে 1000-কেও তুমি নিতে পারবে না, অর্থাৎ একদম 1000-এর উপরেও থাকা যাবে না, আর 5000-কেও নেওয়া যাবে না, একদম 5000-এর উপরেও থাকা যাবে না। সেটা যদি বাই চান্স শর্ত মিলে যায় সেটাকে নেওয়া যাবে না, তার ভিতরে ঢুকতে হবে, বুঝেছো? চলো দেখি শর্ত মিলবে কিনা, তার আগে তো দেখি ভাগ মিলছে কিনা। 225 দ্বারা বিভাজ্য বলেছে, 225 দ্বারা মিলবে এটা, বলো তো কি মিলে কি মিলে না। তোমার দেখে মনে হতে হবে মিলে যাবে হয়তো, কিন্তু না, কোনোদিনই মিলে না। 225 দিয়ে 1000-কে ভাগই করা যায় না, ভাগ করে দেখো। 225-কে 4 দিয়ে গুণ করলে 900 হয়, আর একবার বেশি নিবা তো 1125 হবে, 1000 কোনো দিন আসবে না। তাহলে ভাগ তো মিলবেই না, ভাগফল 4 দিলে কত আসবে বলো, 900। তার মানে অলরেডি তুমি 1000-এর পেছনে আছো, তাহলে তুমি 1 যোগ করে দিলে 1125 হয়ে যাবে, তার মানে তুমি অলরেডি ভিতরে ঢুকে যাবা, অর্থাৎ এখানে 1 যোগ করা আবশ্যিক। কেন আবশ্যিক বুঝতে পেরেছো? কারণ তুমি যখন ভাগ করেছো, ভাগটা তো প্রপারভাবে মেলেনি, ভাগফল এসছে 4, আর তার 4 দিয়ে ভাগ করা মানে কি, ভাগফল আসা মানে কি, তুমি 900-তে আছো। কি করে বুঝলাম আমি, 225 × 4 মানে কত, 900। আরে ভাগ না মরলে তুমি, ভাগ যদি না মেলে তার মানে তুমি পেছনেই আছো, তার মানে কি 4 যোগ করলা 5 হয়ে গেল, তার মানে তুমি কি করলা, এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছো, 1000 এদিকে ঢুকে গেছো। এবার 5000-কে ভাগ করো 225 দিয়ে, 5000-কে 225 দিয়ে ভাগ করলে কত হবে গো, 20 হবে। হ্যাঁ দাদা মিলে গেছে, ভাগ মিলে গেছে। ভাগ মিলে গেছে মানে কি, তুমি এটা ভাগ মিলিয়ে দিয়েছো, তার মানে কি 225 × 20 গুণ করলে 5000 হচ্ছে, তার মানে তুমি এক্স্যাক্টলি একদম কোথায় আছো বলো, 5000-এর উপরেই আছো। ডিয়ার স্টুডেন্ট, ভাগটা মিলে যাওয়ার কারণে কিন্তু তুমি ঠিক এন্ড পয়েন্ট অর্থাৎ 5000-এর উপরে রয়েছো। কিন্তু বন্ধুগণ 5000-কে কিন্তু নেওয়া যাবে না, কেন বলে দেখি, কারণ ওরা বিটুইন বলেছে, বিটুইন বলেছে 1000 এবং 5000-এর মধ্যে থাকতে, 5000-কে তুমি নিতে পারো না।
সেই কারণে তোমাকে এক কি করতে হবে বলো, এক বিয়োগ করে ভিতরে ঢুকতে হবে। তাহলে এখান থেকে এই ভিতরে ঢোকার জন্য কি করতে হয়, বিয়োগ করতে হয়। তুমি যদি বাইচান্স যোগ করো, যোগ করলে কোন দিকে যায় বলো, যোগ করলে এদিকে যায় না। তুমি যদি বাইচান্স এন্ড পয়েন্টের এখানে যোগ করতে তাহলে তো তুমি এদিকে চলে যেতে না, কিন্তু তোমাকে উল্টো দিকে যেতে হবে। উল্টো দিকে যেতে গেলে বিয়োগ করতে হয়, ব্যাকওয়ার্ড দিকে যেতে গেলে বিয়োগ করতে হয়। বি ফর ব্যাকওয়ার্ড, বি ফর বিয়োগ। তাহলে কত হলো 19, তাহলে সূত্র মিলে গেল 19 - 5 + 1, 14 কে 15টি। দেখো এগুলো না খুব ট্রিকি কোশ্চেন, সহজ কোশ্চেন পরীক্ষা হলে আসে, কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, বুঝেছো? কারণ পরীক্ষক 14 দিবে অপশানে, পরীক্ষক 15 দিবে অপশানে, পরীক্ষক 16 দিবে, 13 দিবে, মানে তুমি একটু ভুল করো দিবেই। নেক্সট কোশ্চেন। এটাই বলেছে, দেখো ডিভিজিবল বাই 9, অর্থাৎ 9 দ্বারা ডিভিজিবল নিতে হবে, নট বাই 3, অর্থাৎ দেখো এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3, 9 দ্বারা বিভাজ্য বাট নট বাই 3, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। কতগুলো হবে বলো, 9 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এমন সংখ্যা চুজ করতে হবে যেটা 9 দ্বারা বিভাজ্য, এরকম কোনো সংখ্যাই নেই, সরো অঙ্কটাই ভুল আছে। এমন কোনো সংখ্যাই তুমি খুঁজে পাবে না যেটা 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে ভাগ মিলে যায় কিন্তু 3 দিয়ে ভাগ মেলে না, এরকম কোনো সংখ্যাই পাওয়া যাবে না। তাহলে এটা আনসার হবে কি বলো, 0। হয় কোশ্চেন ভুল আছে, নাহলে এটার উত্তর 0ই হবে। এমন কোনো সংখ্যাই নেই, পৃথিবীতেই এক্সিস্ট করে না, বুঝেছো? ডিয়ার স্টুডেন্ট, এমন কোনো সংখ্যা এক্সিস্ট করে না যেটা 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য নয়। কারণ 9 দিয়ে যেহেতু 3কে ভাগ করা যায়, কী করে বুঝলাম? এই 3 দিয়ে যেহেতু 9কে ভাগ করা যায়, তার মানে এমন কোনো সংখ্যা পাওয়া সম্ভব নয়। তো এমন কোশ্চেনও দিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে 0 আনসার হবে। আর না হলে প্রপার এই নিয়মটা ফলো করতাম, কোনটা বলো দেখি? এই যে ডিভিজিবল বাই 7, ডিভিজিবল বাই 7, নট বাই 3। নেক্সট কোশ্চেন, তোমাদের নোটেড 43 নম্বরের কোশ্চেন বলেছে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 1 to 100 ইজ কমপ্লিট ডিভিজিবল বাই 8। এটা তো সহজ, সেই প্রথমের অঙ্ক, 8 বার 96টি, 12টি। 1 থেকে শুরু বলেছে না, 1 থেকে শুরু বললে তো খুব সহজ। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ মেনি নাম্বারস বিটুইন 200 অ্যান্ড 600-র মধ্যে, বিটুইন বলেছে, মাথায় রেখো কিন্তু, হ্যাঁ, 200 থেকে 600-র মধ্যে, যেটা কিনা ক্যান বি ডিভাইডেড বাই 4, 5 অ্যান্ড 6, 4, 5 এবং 6, অ্যান্ডের নিয়ম। তাহলে 4, 5, 6-এর লসগু কত বলো দেখি? 4, 5, 6-এর লসগু করো, কত হয়? সবচেয়ে বড়টার ঘরে নামতে পারো, তার মানে 60 হবে। তাহলে এই ক্ষেত্রে শুধু 60 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে সেটা বের করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড থাকলে লসগুটা বের করতে হয়। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 50 to 100, 50 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা কমপ্লিটলি ডিভিজিবল বাই 7, 7 দ্বারা বিভাজ্য? খুবই সহজ, করে নেবা। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 300 অ্যান্ড 650 আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 5 অ্যান্ড 7। আবার অ্যান্ড বলেছে, 5 আর 7-এর লসাগু 35। তাহলে 35 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে 300 থেকে 650-এর বিটুইনে, মধ্যে। চলো লাস্টের অঙ্কটা করে দিই, তোমাদের একটু হ্যাপি হ্যাপি লাগবে, ঠিক আছে? তাহলে আমি এখানে 5 অ্যান্ড 7 বলেছে, তাই 35 দ্বারা বিভাজ্য করব। অ্যান্ড থাকলে লসাগু বের করতে হয়, লসাগুটা বের করতে হয়। যেহেতু 5 অ্যান্ড 7 বলেছে, তাহলে 5 আর 7-এর লসাগু 35 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে সেটাই চেক করব। তাহলে এটা ফার্স্ট পয়েন্ট 300, লাস্ট পয়েন্ট 650। তাহলে এখন তোমাকে কী করতে হবে বলো? তোমার টার্গেট এই রেঞ্জের মধ্যে থাকা, রাইট? তাহলে 300-কে তুমি 35 দিয়ে ভাগ করো, ভাগ মিলবে? ভাগ তো মিলবে না, 9 দিয়ে করলে 350, হ্যাঁ 8 বার যাবে, 8 বার গেল। আর তাহলে 8 বার গেলে কত থাকছে? তুমি পিছনেই থাকছো, কিন্তু ভাগ দেখো 35-কে 8 ভাগ মিলছে না, মানে তুমি পিছনেই আছো। যদি না ভুলে যাও পিছনে আছে না সামনে আছি, তাহলে গুণ করে নেবে 35-কে 8 দিয়ে। 45 40 শূন্য থাকলো 4, 3 এটা 24 4 28,
280, পেছনেই আছো। ভাগ না মিললে পেছনেই থাকে, কিন্তু তোমাকে তো রেঞ্জের মধ্যে ঢুকতে হবে, ফরওয়ার্ড দিকে যেতে হবে, তাই যোগ করলাম 9। 650কে হচ্ছে তুমি 35 দিয়ে ভাগ করো, কত হয়? চলো ভাগ করি। 35কে 35 থাকলো কত? 30, 300, 8 বার দিলে হবে 280, 20, মানে 20 ভাগশেষ থাকছে, পাচ্ছি 18। তাহলে বলো দেখি কোথায় আছি? যেহেতু 650কে ভাগ করতে গিয়ে মেলেনি, তার মানে আমি পেছনেই আছি, তাহলে এটাকে কিছু করার দরকার নেই। তোমার বিশ্বাস হয় না? 35 18কে গুণ করে দেখো কত হয়। তোমার যখনই বিশ্বাস হবে না, 35 আর 18কে গুণ করবে। 5 8 40 0, আর থাকলো 4, 3 8 24, আর 5 29, আর 4 29 আর 4 33, 3, আর থাকলো 3 630। তার মানে তুমি অলরেডি ভিতরে আছো, কিছু করার দরকার নেই। এক যোগ করলে তুমি বাইরে চলে যাবে, এদিকে চলে যাবে না? তাহলে তোমার কত হলো? 18। তাহলে কতগুলো সংখ্যা এরকম আছে বলো? 18 - 9 + 1, তাহলে কত হলো? 9 + 1 = 10। তাহলে 10টি সংখ্যা এরকম আছে। রাইট, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। এই কটাই অঙ্ক তোমাদের বাকি ছিল, সেটা করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এগুলো অঙ্ক বারবার দেখো, যদি বুঝতে না পারো আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো বাই। হ্যাঁ, তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, যাদের যে অবধি হয়েছে কোনো প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করার কোনো দরকার নেই, আমি ধীরে ধীরে সব শেষ করিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। আর হচ্ছে PYQও আমি করাবো, ঠিক আছে? এগুলোর উপর বেস করে পরীক্ষা হলে কেমন এসছে, যাতে তোমাদের ভয় দূর হয়ে যায়, সেগুলো আমি করাবো। কিন্তু সেটা আগে পুরো তোমাদের যেটুকু বাকি আছে সেই সিলেবাসটাকে শেষ করে দিই, ফটাফট নোটসটা কমপ্লিট করে দিই, দেন। ঠিক আছে, চলো বাই।